জয় হরি বল। জয় মা বাবা। শ্রদ্ধেয় ভক্তবিন্দু, আশা করছি সবাই ভালো আছেন। শ্রীহরির কৃপায় সবাই ভালো থাকুন, এই প্রার্থনাই করি। তো আজকের আলোচনার বিষয় হলো, মা বাবাকে পূজা করলেই হবে নাকি ঈশ্বরকে পূজা করলে হবে, আমরা এই বিষয়টাই দেখব। আমরা আগের একটি পর্ব দিয়েছি, প্রথম পর্ব, আজকের এর দ্বিতীয় পর্ব করলাম। আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে একটি সন্তানের বা প্রত্যেকটা মানুষের তার মা বাবা থাকাকালীন তার ধর্ম কী, আসলে তার কোনো আলাদা কোনো ঈশ্বরের পূজা অর্চনা করা দরকার, নাকি শুধু মা বাবার সেবা শুশ্রূষা তাদের পূজা অর্চনা করলেই সেই ফল লাভ হয়। আমরা আজকে শাস্ত্র থেকে সেই প্রমাণ দেখব। তো আমরা আজকের নিয়েছি ঊনবিংশতি সংহিতা। এই ঊনবিংশ সংহিতা এর সাথে নিয়েছি মনুস্মৃতি, মনুসংহিতা, অর্থাৎ যেগুলোকে শাস্ত্র বলা হয় বা হিন্দু ধর্মের সংবিধান বলা হয়। অর্থাৎ এই হিন্দু ধর্মের যে সংবিধান, সংহিতা বা শাস্ত্রসমূহ, এখান থেকে আপনাদেরকে আজকে দেখাবো সেই বিষয়গুলি, কীভাবে সেই নির্দেশ দেওয়া আছে, কোনটি করতে হবে। তো চলুন আমরা দেখি। তার আগে সবাইকে বলবো, চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। শাস্ত্রটি অনুবাদ করেন পঞ্চানন তর্করত্ন কর্তৃক অনুবাদিত ও সংকলিত। তো আমরা প্রথমেই দেখি বিষ্ণু সংহিতা, স্বয়ং বিষ্ণু কি বলছে সেটি আমরা দেখব। 31 অধ্যায়ে আপনার মূল শ্লোক দেখে রাখুন। এই 31 অধ্যায়ের 1 থেকে 9 নম্বর শ্লোকের অনুবাদ। মাতা, পিতা এবং আচার্য এই তিনজন পুরুষের মহাগুরু হইয়া থাকেন। সর্বদা তাহাদিগের সেবা করিবে, তাহাদিগের প্রিয় হিতকার্য আচরণ করিবে, তাহাদিগের অনুজ্ঞা ব্যতীত কিছুই করিবে না। ইহারাই তিন বেদ, ইহারাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন দেবতা, ইহারাই ত্রিলোক এবং ইহারাই এই তিন অগ্নি, পিতা গ্রহপত অগ্নি, মাতা দক্ষিণাগ্নি এবং আচার্য বনীয় অগ্নি। এই তিনজন যাহার নিকট আদৃত, সকল কর্মই তাহার আদৃত। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে যার কাছে তার মাতা, পিতা, আচার্য এই তিনজন, তাদের যে প্রিয় কার্যগুলো করা, তাদের আদেশগুলো মানা, এটি একটি সন্তানের মূল কার্য এবং এটি তার প্রধান ধর্ম, মানে তার সকল ধর্ম করা হয়ে যায়। তাই এখানে বলছে সকল কর্মই তাহার আদৃত। যাহার এগুলো নেই, তাহার যে ধর্মই করুক না কেন, যে কর্মই করুক না কেন, তাতে কোনো ফল প্রাপ্তি নেই। আমরা এই বিষ্ণু সংহিতা থেকে পাই। এরপরে দেখি আমরা দক্ষ সংহিতা থেকে। এই দক্ষ সংহিতার প্রথম অধ্যায় দেখব আমরা। সেই দক্ষ কি বলে, এখানে আপনারা 29 থেকে 31 নম্বর মূল শ্লোক দেখুন। তো এখানে অনুবাদ শুরু হয়েছে 29 নম্বর শ্লোকের। দেখুন তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে। পিতা, মাতা, গুরু, পত্নী, সন্তানগণ, আশ্রিতবর্গ, অবাগত এবং অন্য অতিথিগণ ইহারা পোষ্যবর্গ বলিয়া উক্ত হইয়াছে। মানে একটা সন্তানের কাছে তার পিতা, মাতা, গুরু, মানে অন্যান্য গুরুজন যারা আছে, পত্নী, সন্তানগণ, এরা হলো তার পোষ্যবর্গ। অর্থাৎ এখানে দক্ষ বলছেন যারা পোষ্য, মা বাবা এবং গুরু, সন্তানাদি এদের ত্যাগ করে, যারা ধর্মের নামে চলে যায়, যার কারণে পোষ্যবর্গ পরিবারগণ দুঃখের মধ্যে পতিত হয়, সে কারণে তার কোনো রূপ ফলপ্রাপ্তি হয় না। এরপরে দেখুন বৈশিষ্ট্য সংহিতা। এই বৈশিষ্ট্য সংহিতা আমরা 31 অধ্যায়ের শেষের দিকে দেখব। বৈশিষ্ট্য হলো রামচন্দ্রের গুরু, তিনি কি বলছেন এই মা বাবা সম্বন্ধে, আমরা সেটি দেখব। এখানে মূল শ্লোকটা দেখে রাখুন। মূল শ্লোক এটি হলো অনুবাদ। এই যে পিতা তার অপেক্ষা শতগুণ বড়, আর মাতা হলো পিতা অপেক্ষা সহস্র গুণ, অর্থাৎ 1000 গুণেরও গুরু। অর্থাৎ বাবার থেকে মানে সহস্র 1000 গুণেরও গুরু হলো কে, মা। এবারে দেখি যাজ্ঞবল্ক্য সংহিতার প্রথম অধ্যায়ে। এখানে আমরা দেখতে পাবো যে আচার্য এবং গুরু অপেক্ষা মা শ্রেষ্ঠ। তো এখানে দেখুন আপনারা 34 এবং 35 নম্বর মূল শ্লোক। এখানে দেখুন এই অনুবাদ।
গুরু আচার্য উপাধ্যায় এবং ঋত্বিক এই কয় মান্যের মধ্যে যদপেক্ষা পূর্বে যাহার উল্লেখ হইয়াছে তদপেক্ষা তিনি অধিক মান্য, অর্থাৎ গুরু সর্বাপেক্ষা মান্য, আচার্য তাহা হইতে কিঞ্চিন্নন ইত্যাদি। কিন্তু জননী ইহাদিগের অপেক্ষাও অধিকতর মাননীয়া। তাহলে কী পেলাম? যে এই যে গুরু আচার্য এরা অনেক মান্য ব্যক্তি, কিন্তু এদের থেকেও মা এদের থেকে অধিক মাননীয়। তো আমরা যাজ্ঞবল্ক্য ঋষির কথা থেকে পেলাম। এরপর কি আছে দেখি। এরপর দেখি উষণ সংহিতা এর প্রথম অধ্যায় আমরা দেখব 33 থেকে আপনারা দেখে রাখুন 36 নম্বর মূল শ্লোক পর্যন্ত। এর অনুবাদ দেখুন এখানে। আমরা এখান থেকে শুরু করি। সকল গুরুর মধ্যে পাঁচটি গুরুজন বিশেষ পূজ্য, যথা মাতা, পিতা, গুরু অথবা আচার্য, উপাধ্যায়, ঋত্বিক। ইহার মধ্যে আবার শ্রেষ্ঠ প্রথমোক্ত 3 জন মহাগুরু এবং জননী ইহাদিগের মধ্যেও সুপূজিত শ্রেষ্ঠ। আমরা পেলাম পিতা, গুরু, আচার্য, এদের থেকেও কি যে মা তিনি সুপূজিত এবং শ্রেষ্ঠ। এরপরে কি দেখি, পিতা ও মাতা এই 2 জন যতদিন বর্তমান থাকিবেন ততদিন নির্বিকারভাবে অন্য সকল বিষয় পরিত্যাগ করিয়া তাহাদিগের সেবায় নিযুক্ত থাকিবে। তাহলে কি পেলাম আমরা এখানে? যে পিতা ও মাতা এই 2 জন যতদিন বর্তমান থাকিবেন ততদিন নির্বিকারভাবে অন্য সকল বিষয় পরিত্যাগ করিয়া তাহাদিগের সেবায় নিযুক্ত থাকিবে। তার মানে যত ক্রিয়াকর্ম আছে, যত ধর্ম অনুষ্ঠান, মাঙ্গলিক যত অনুষ্ঠান হোক না কেন, যাই কিছু আছে না কেন, সব কিছু একবারে বাদ দিয়ে মাতা পিতা যতদিন থাকবে তাদের সেবা শুশ্রূষা, তাদের দেখভাল করলে সেটি হয়ে যাবে। তারপরে দেখি আমরা, পিতা এবং মাতা যদি পুত্রগণে অতিশয় প্রীতি লাভ করেন, তাহা হইলে পুত্র সেই পিতামাতার প্রীতি উৎপাদন রূপ সৎকর্ম দ্বারা সকল সৎকর্ম প্রাপ্ত হন। এখানে কি বোঝালো? যে পুত্র যদি সেই পিতামাতার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো যদি তাদের পূরণ করে, তাহলে সেই পিতামাতার যে সৎকর্ম দ্বারা কর্মফল মানে হয়, সেগুলোই তার সন্তান প্রাপ্ত হয়। সেই সন্তানের আলাদা কোনো কর্ম করা লাগে না। যে বাল্য কর্মের যে ফল সেটি সেই সন্তানই প্রাপ্ত হয়। এরপরে দেখুন, মাতার ন্যায় দৈব নাই, পিতার মতো গুরু নাই, এবং তৎকৃত উপকারের প্রত্যুত্ত উপকারও কিছু নাই। অর্থাৎ যত দৈব কর্ম আছে, যত দেবদেবী আছে, মাতার মতন আর কেউ নাই, মায়ের মতন, আর পিতার মতো গুরু কেউ নাই, এবং তাদের উপকারের মতন অন্য কোনো ব্যক্তি বা কোনো ভগবান বা ঈশ্বর একটা সন্তানের জন্য একটা মানুষের জন্য সেই কামনা করতে পারে না। এরপরে গিয়ে দেখি এরপরে কি আছে। এরপরে দেখুন এখানে, কর্ম, মন ও বাক্য দ্বারা সর্বদা তাহাদিগের প্রিয় কার্য করিবে। কাদের? যে একটি সন্তান তার মা বাবাকে তার কর্ম এবং তার মন এবং তার বাক্য অর্থাৎ কথা দ্বারা সর্বদা তাহাদিগের প্রিয় কার্য করিবে। তাহাদিগের বিনা অনুমতিতে মুক্তিজনক কার্য এবং নিত্য নৈমিত্তিক কার্য ভিন্ন কোনো ধর্মকর্ম করিবে না। এখানে দেখুন, এই যে ধর্মকর্ম করিবে নিচে আছে, দেখুন নিচের পৃষ্ঠা, করিবে না। পিতৃমাতৃ পরায়ণতাই শ্রেষ্ঠ ধর্ম, অতএব পরকালে নিরতিশয় আনন্দজনক। তাহলে এখানে আমরা কি পেলাম? অর্থাৎ এখানে আপনারা দেখুন একদম ক্লিয়ার যে তাহাদিগের বিনা অনুমতিতে মুক্তিজনক কার্য এবং নিত্য নৈমিত্তিক কার্য ভিন্ন কোনো ধর্মকর্ম করিবে না। মাতৃপিতৃ পরায়ণতাই শ্রেষ্ঠ ধর্ম, অতএব পরকালে নিরতিশয় আনন্দজনক। তাহলে এখানে আমরা যারা অনেকেই আছে যে ধর্মকর্ম করি কিন্তু মা বাবার খোঁজ রাখি না, অনেকেই আছে যে মানে আমরা এখানে স্পষ্ট এটি পেলাম যে ধর্মকর্মে আগে আমাদের মা বাবাকে দেখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তারাই আমার প্রথম গুরু, তারাই আমার ঈশ্বর, তারাই ভগবান। তারা যতদিন আছে ততদিন শুধু তাদের যদি মনোবাসনা যেটা আছে, তাদের কর্মগুলো, তাদের প্রতি যে কর্মগুলো আছে সেগুলো যদি করতে পারি বা করা যায়, তাহলে আলাদা কোনো নিত্য নৈমিত্তিক যে ধর্মকর্ম আছে সেগুলো না করলেও চলে।
তারপরে যদি সেগুলো ইচ্ছা হয় করার, সেটা তাদের অনুমতি ক্রমে সেগুলো অবশ্যই করা যেতে পারে। সেটাই আমরা দেখব এই শাস্ত্রের মাধ্যমে। আমরা দেখছি এরপরে কি আছে। এরপরে আমরা চলে আসলাম মনুসংহিতায়। আমরা এখন মনুসংহিতা থেকে দেখব। এই মনুসংহিতার 233 থেকে আপনারা দেখে রাখুন 236 নম্বর মূল শ্লোক, এখানে দেখুন এর অনুবাদ আমরা দেখব। এখান থেকে দেখুন এই অনুবাদ শুরু হয়েছে। মাতৃভক্তি দ্বারা ভূলোক, পিতৃভক্তি বলে মধ্যম অর্থাৎ অন্তরিক্ষ লোক এবং গুরুভক্তি বলে ব্রহ্মলোক লাভ করা যায়। যিনি এই তিনজনকে আদর করেন তাহার সমস্ত ধর্মকে আদর করা হয়, আর যিনি এই তিনজনের সমাদর না করেন তাহার ধর্মকর্ম সবই নিষ্ফল। এরপরে দেখুন 35 নম্বর যে শ্লোকটির অনুবাদ। যতদিন ইহারা জীবিত থাকেন ততদিন পর্যন্ত স্বতন্ত্রভাবে অন্য কোনো ধর্মকর্মের অনুষ্ঠান করিতে নাই। দেখুন একটু আগে যেটি বললাম সেটি এখানে আমরা পেলাম, যে আমাদের যে মূল প্রধান যে মনুসংহিতাকে বলা হয় বৈদিক শাস্ত্রের ভিতরে, প্রধান মানে সংবিধান মনুস্মৃতি, সেই মনুস্মৃতি দেখে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দ্বিতীয় অধ্যায়ের 35 নম্বর শ্লোকে দেখুন, যতদিন ইহারা জীবিত থাকেন ততদিন পর্যন্ত স্বতন্ত্রভাবে অন্য কোনো ধর্মকর্মের অনুষ্ঠান করিতে নাই। কিন্তু প্রতিদিন ইহাদিগের প্রিয় কার্য সাধন ও সেবা শুশ্রূষা করিতে হইবে। কি বললো, যেখানে আপনার ধর্মকর্ম কোনো কিছু প্রয়োজন নেই, কিন্তু তাদের প্রতিদিন যে প্রিয় কার্যগুলো আছে সেগুলো এবং তাদের যে সেবা যত্ন সেটা করিতে হবে। তাহলে আপনার সেই আলাদাভাবে কোনো ধর্মকর্মের প্রয়োজন নাই। এরপরে দেখি আমরা 36 নম্বর শ্লোকের অনুবাদটা। ইহাদের সেবার অবিরোধে, ব্র্যাকেটে দেখুন, ইহাদের অনুমতি লইয়া পরলৌকিক ফল কামনায় মন, বাক্য ও কর্ম দ্বারা যা কিছু ধর্মের অনুষ্ঠান করিবে সে সমুদয় ইহাদিগকে নিবেদন করিবে। অর্থাৎ এখানে বোঝানো হলো যে যদি কেউ মানে পরলৌকিক ফল কামনায় মানে নিজের পুণ্য অর্জনের আশায় যদি কোনো কাজ করে মন দ্বারা, বাক্য দ্বারা বা কর্ম দ্বারা, মা বাবার অনুমতি নিয়ে, সেগুলো তাদের কাছেই নিবেদন করবে। এটি এখানে বোঝানোর চেষ্টা করছেন, এটি এখানে বোঝানো হলো। এরপরে আমরা দেখি 37 নম্বর শ্লোকের অনুবাদ। এই তিনজনকে রূপে শুশ্রাদি করিলে পুরুষের সমস্ত ইতি কর্তব্যতা সৌত স্মার্ত কর্ম সম্পূর্ণ হয়ে যায়। ইহাই সাক্ষাৎ পরম ধর্ম। অতঃপর ইহা হইতে ভিন্ন অপর অগ্নিহোত্রাদি ধর্মের কথা যাহা বলা হইতেছে তাহাকে উপধর্ম বলা যায়। গুরুজনের শুশ্রূষাকে প্রশংসা করিবার জন্য অগ্নিহোত্র প্রভৃতিকে উপধর্ম বলা হইল। অর্থাৎ এখানে আমরা এইটাই স্পষ্ট বললাম যে মাতা পিতা ভিন্ন অন্য যেগুলো ধর্ম আছে সেগুলোকে উপধর্ম বলা হয়। সেগুলো আপনার করলেও চলবে, না করলেও চলবে। প্রধান ধর্ম কি, সেটি হলো মা বাবাকে শুশ্রূষা, সেবা, সেবা যত্ন করা, তাদের প্রিয় কার্যগুলো করা, তাদের দেখভাল করা, তারা কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে, এগুলো তাদের মনোবাসনা পূর্ণ করা, এটিই হলো ধর্ম। জয় হরি বল। শ্রদ্ধেয় ভক্তবিন্দু, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।